সুনামগঞ্জ ৫-এ পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের, লাঙ্গলের পক্ষে থাকার প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে চ্যানেল H1 এর নিজস্ব প্রতিবেদক আশিস রহমানের তথ্যচিত্রে। সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা বাজারের সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লাঙ্গল প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেছেন সাধারণ ভোটাররা। সোমবার সন্ধ্যায় দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর বাজারে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বস্তরের ভোটাররা এই প্রতিশ্রুতি দেন। লাঙ্গল মেডিকেলের মালিক জনাব জাহাঙ্গীর আলম সাহেব লাঙ্গল ভোট দিব। আমি লাঙ্গল ভোট দিব। আমার নির্বাচনে আমি ইনশাল্লাহ আমি আগে আগুয়াই ও মানুষের চেষ্টা করি আমি আর আগুয়াই। আমার বাগনা জাহাঙ্গীর আলম লাঙ্গল আসে, আমি তাকে ভোট দিব। আমি লাঙ্গল দিব। লাঙ্গলের ভোট দিব, যা আছে ভোট দিবা। আপনি তারা সবাই দিব, আমরা দিতে দিবা। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ ৫ আসনে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত মানুষ পরিবর্তন চান। তাদের মতে আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারবেন। উনার নাঙ্গলকে বেছে নিয়েছি, নাঙ্গলকে ভোট দেব। আর তাছাড়া ছাতক দোয়ারা বাজার ৫ আসন থেকে এবারের মনোনীত প্রার্থী যিনি সৎ, যোগ্য এবং ভালো মানুষ, ওই অঞ্চলের একটা মানুষও বলতে পারবে না যে উনার সততা নেই, যোগ্যতা নেই। ওনার সততা, যোগ্যতা দেখে আরো আমরা যারা আজকে লাঙ্গলে ভোট দিতে চাচ্ছি তারা উৎফুল্লিত, উজ্জীবিত। যার অবদান এই ছাতক দোয়ারা বাজারে যথেষ্ট পরিমাণ রয়েছে, যিনি স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। ওনার স্বাস্থ্যসেবাতে মেডিকেল সেন্টার আছে, উনি নার্সিং ইনস্টিটিউট করার চিন্তা ভাবনা করছেন। তারপরে উনি শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে উনি একটা ইংলিশ স্কুলও করেছেন। ইনশাল্লাহ ওনাকে জনগণ ভোটের মাধ্যমে বিজয়ী লাভ করবে। ভোটারদের এমন আশাবাদে কৃতজ্ঞতা জানিয়েছেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলেন, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ছাতক দোয়ারা বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলাইয়া কৃষকের কাছে মেশিনারিজ গুলো দেওয়া, কিভাবে আমার সারের ব্যবস্থা করিয়া দেওয়া, উৎপাদন কিভাবে বাড়া যায় এটা দেওয়া, কৃষক সকলরে বিনা সুদে কিভাবে টাকা দেওয়া যায় যাতে তারা কৃষিটা তারা সামনের দিকে নিতে পারে। ভর্তুকি দেওয়া সরকারে যাতে আপনাদের জন্য যে ডিজেলটা যাতে দিতে পারে, যাতে কৃষকরে বাঁচাই যায়, কৃষকরে সুযোগ সুবিধা দিত, এটা আমার লক্ষ্য। খেলাধুলার কোনো জায়গা নাই, গিলাস আলার বন্ধ হতো, ফাটফুট মারলো, ফুটবল খেলাইলো, কিন্তু আমরা শিশু পার্কের দরকার আছে। চ্যানেল H1 গ্রাম থেকে শহরের সেতুবন্ধন।